নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। তার জন্য এখানে আমি পটলগুলোকে তেরচা করে কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এরপরে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে রান্নাগুলো টেস্ট হয় খুব খেতে। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে যে কেটে রেখেছিলাম পটলটা সেটা দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো। হলুদটা আমি এখন দেব না, কারণ হলুদটা দিলে তেলটা কালো হয়ে যাবে। পটলগুলো খুব লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু অল্প করে হলুদ দেব আর লবণ দেব, দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো খুব লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। এবারে কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন ভাজা করে নেব, যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা একসঙ্গে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজা করে নেব। যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি আবার একটা টমেটো পেস্ট করে দিয়ে দেব। এবার টমেটোটাও একটু ভাজা করে নেব, কাঁচা গন্ধটা যখন চলে যাবে টমেটোর। এরপরে এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে ভালো করে কষে নেব মশলাটাকে। গ্যাসটা আমি সিমে রেখে মশলাটা প্রায় 5 মিনিট ধরে কষে নিয়েছি। কষতে এর মধ্যে আমি স্বাদ মতো অল্প করে চিনি দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি কষে নেব। যখন কষে আসবে তখন যে আমি ভেজে রেখেছি চিংড়ি মাছ, পটল, আলু সব ওর মধ্যে দিয়ে দেবো। এবার সব দিয়ে খুব ভালো করে মশলার সাথে সব পটল, আলু, চিংড়ি মাছ একসাথে মিশিয়ে দেবো। এরকমভাবে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। যখন কষতে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না হতে দেব। এবার 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখব যে রান্নাটা কতটা হয়েছে। এবার দেখে নেব যে আলুটা ঠিকঠাকভাবে গলেছে কিনা। পটল তো ভাজতেই গলে গেছে, সেটা দেখতে হবে না। আলুটা একটুখানি দেখে নেব যে গলেছে কিনা। এরপরে আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একদম রান্নাটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এবার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করে বলতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার দেখার জন্য।